বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সপ্তম শ্রেণীর 4.1 ম্যাথ বই নিয়ে। আচ্ছা, আমার ভিডিওটি দেখার সময় তুমি একবারে খাতা কলম নিয়ে দেখবা, ঠিক আছে? তাহলে তুমি ভিডিও দেখে মজা পাবা, না হলে কিন্তু কোনো ভালো কিছু করতে পারবা না। চলো দেরি না করে আমরা শুরু করে দেই। তাহলে এখনই আসেন। তাহলে আমার এই নাম্বার 1 কী ছিল 3ab, আর তার ছেড়ে ছিল আমার কিন্তু 4a কিউব। এইটা কিন্তু আমার গুণ আকারে গুণ করতে বলছে যেহেতু, তাহলে আসেন গুণটা কী হবে? 3 4 12, ঠিক আছে? এ 3টা আর একটা, তাহলে এ 4টা, সাথে আছে বি, তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। নাম্বার টু হলো কি, যেটা হলো তাহলে 5xy আর গুণন হলো তোমার হলো 6az, ঠিক আছে 6az। তাহলে আমরা গুণটা ধর করবো, তাহলে গুণটা আসেন এই 5 6 30, হ্যাঁ, তাহলে এক্স, তাহলে এ ওয়াই জেড। আমাদের একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে যে এ সামনে আসলেও সমস্যা নেই, পরে গেলেও সমস্যা নেই, তুমি অ্যান্সার লিখবা। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যেমন প্লাসে কী হয়, তার হলো প্লাস হয়, ঠিক আছে? তারপর মাইনাসে প্লাসে কী হয়, সাংসান মাইনাস হয়। আর তোমার হলো প্লাসে মাইনাসে কী হয়, সাংসান মাইনাস হয়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আবার রাখতেছে কি, মাইনাসে কী হয়, সাংসান প্লাস হয়। এই যে চিহ্নগুলো, এই যে মাইনাস প্লাস, এই যে প্লাস, এইটা যদি তুমি না জানো তাহলে তুমি অঙ্ক এখানে কোনো করতে পারবা না, ঠিক আছে? আর যেমন এখানে এ 3টা আছে, এই যে এখানে আছে এ 3টা আছে, একটা আছে, তাহলে এই 4টা। তুমি কীভাবে কে শিখাইলো আমার দেখার বিষয় নেই, তুমি আমার কথাটা ভালো করে শোনো। তুমি সাধারণ যেটা 6 7 বা 3 4 ক্লাস 2তে তুমি গুণ করছিলা বা 4 5 গুণ করছিলো, সেই গুণের নিয়মেই তুমি করবা ডান দিক দিয়ে, ঠিক আছে? তাহলে আমার নাম্বার 3তে কী বলছে, আমি এটা রোমান সংখ্যা যদি দিয়ে ফেলছি, এরপর আমার 4 এবার আমি ব্যবহার করবো এখন, হ্যাঁ? তাহলে আসেন 5, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার, সাথে আছে কি 3a, তাহলে এক্স 5 আর হলো কত ওয়াই। এবার তুমি গুণটা করো সুন্দরভাবে, তাহলে 3 5 হতো 15, তাহলে এ একটা আর একটা, এখানে 2টা, তাহলে এ কত 3টা, তাহলে x5, এখানে x5 আর এক্স তোমার 2, তাহলে হলো x7, এই হলো ওয়াই, ঠিক আছে? এইটা হলো তোমার এই সেই অ্যান্সার কাঙ্ক্ষিত, হ্যাঁ, ঠিক আছে? মাথায় রাখবেন, তুমি যদি এভাবে করতে পারো তাহলে তোমার আর ঝামেলা নাই। এই 4 নম্বরে আসেন। 4 নম্বর করছে কি 8a স্কোয়ার বি। আমি কিন্তু খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কারণ হ্যাঁ, না হলে তুমিই তো ভিডিও দেখবা না। এবার আসে এই যে মাইনাসে প্লাসে মাইনাস, 8 দুগুণে কত হলো 16, তাহলে এখানে এ স্কোয়ার, এই বি 2টা একটা বি, তাহলে বি হলো কত 3টা। এখানে আর তোমাকে কে কীভাবে শেখালো এটা আমার তোমার দরকার নেই, কারণ অধিক ভালো আবার ভালো না, আর অধিক খারাপও খারাপ না। তুমি মাঝারিভাবে অঙ্কটা শিখবা। খুব ঠান্ডা হইলেও তোমার সমস্যা, খুব গরম হলেও সমস্যা, এটা তো জানো। তাহলে এই দেন 2ab, তাহলে এস স্কোয়ার, ঠিক আছে 2ab এস স্কোয়ার, আর হলো তোমার 10b3, তাহলে এক্স ওয়াই এই জেড। ক্লিয়ার? তাহলে আমরা একে গুণ দিচ্ছি। এখন দেখবা তোমরা হয়তো চিন্তা করবা যে এখানে অনেক কথা হচ্ছে। কথা যদি তুমি এই কথাটা না বুঝতে পারো তাহলে তুমি কিছুই করতে পারবা না। কথাই তো আসল জিনিস, ঠিক আছে? তুমি কথা আগে তুমি হলো কি, তুমি শুনবা, তারপর কি তুমি বলবা, তারপর তুমি পড়বা, তারপর লিখবা। এই যে কথাটাই তো সেইটা, 10 দুগুণে 20, এই যে 20, এই প্লাসে মাইনাসে কি মাইনাস। এবার আসতেছে কি, এখানে এ একাই আছে, এ তুমি লেখো, ঠিক আছে? এ লেখো, তারপর আছে কি b4, তারপর হলো x3, তারপর হলো ওয়াই জেড, এই সেই অ্যান্সার। আর কোনো এখানে কিচ্ছু নেই। এবার তুমি 6-এ আসো। 6 একবারে তুমি অঙ্কের করো একবার জয়, হ্যাঁ, -3, তাহলে পি স্কোয়ার, এই যে q3, তারপর হলো -6, হ্যাঁ, তাহলে p5, তাহলে হলো q, এই যে 4। তুমি বই নেবা, বই নিয়ে তুমি ভিডিও দেখবা, না হলে বুঝতে পারবে না। তাহলে 3 6 কত হলো 18, এই সেই মাইনাস এনে প্লাস, আমি কিন্তু এখানে তোমাকে দেখাইছি। তাহলে p7, তাহলে হলো q7। এখানকে বলার বাকি আছে এই 4 আর 3 7, এই যে 5 2 7, ঠিক আছে? এই সেই অ্যান্সার। 7 নম্বরে আমরা যাচ্ছি। খুব ভালো করে দেখি ভিডিওটা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো তাড়াতাড়ি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই 7, তাহলে 12 এম স্কোয়ার এ স্কোয়ার, তাহলে x3, হ্যাঁ, তাহলে -2, তাহলে এ স্কোয়ার, এটা এম ছিল 2m এ স্কোয়ার এই এস স্কোয়ার। তাহলে তুমি সুন্দরভাবে গুণটা দিয়ে দাও, হ্যাঁ। তাহলে এবার দেখো তো মাইনাস প্লাস, এই 12 দুগুণ 24, হ্যাঁ, তাহলে m3, তাহলে এ, হ্যাঁ, তাহলে এ আসতেছে কত, এই 2 দুগুণ 4, এই 4, হ্যাঁ, তারপর হলো এক্স, এই যে 3 আর 2 5, এই যে 5, হ্যাঁ, x5, এই 3 আর 2 5, এইটা হলো সেই অ্যান্সার। এবার 8, তাই না? 8 মানে 8 ভালো হওয়ার পর তুমি করো এখন। তাহলে 7a3, বি x5, তারপর হলো ওয়াই, তারপর 2, এই -3, তারপর x5, তারপর ওয়াই 3, এ স্কোয়ার, আর হলো তোমার হলো কত
সেই হলো তোমার এই যে বি স্কোয়ারটা আমি ভালো করে দিই, না হলে তোমরা বুঝতে পারবে না। এবার দেখো গুণটা দিই। আচ্ছা, তাহলে এবার দেখেন, তাহলে 3 সাথে কত হলো 21 মাইনাস 21, তাহলে এক্স 10 ওয়াই সেই 5, তারপর হলো এ 5 আর হলো বি 3। এখানে আর কিছু বলার নাই, তুমি বুঝছোই তো যে এ 2টা আর এ 3টা, তাহলে এ 5টা, বি 2টা আর হলো সামনে বি 1টা, তাহলে সেই বি 3টা আবার তোমাকে বলা লাগতেছে। এবার তুমি আসো সেই 9 নম্বরে, তাহলে 2x তাহলে প্লাস হলো 3y, তারপর হলো 5xy। এবার দেখো আমরা এই গুণটা করি। এবার আসেন কীভাবে করা যায় সেটা দেখেন। তাহলে এবার এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু গুণ করা যায়, আমি ডান দিক দিয়ে করা পছন্দ করি, আমার ডান হাত দিয়ে যেহেতু খাই যেত, হ্যাঁ। আর ছোটোবেলাতে ডান দিক দিয়ে আমরা কিন্তু গুণ শিখছি, 3 5 কত 15, হ্যাঁ ঠিক আছে। আমি তোমার অভিভাবক, শিক্ষক এবং সকল ছাত্রবিন্দুকে আমি এই কথাই বলবো, আমার নিয়মে তুমি গুণটা করবা, তাহলে তুমি মজা পাবা। 3 5 15, তাহলে এক্স এই যে ওয়াই স্কোয়ার। আমি কিন্তু এগুলো অহংকার দেখাচ্ছি না, কারণ আমরা ছোটোবেলা থেকে আর শিখে আসছি 5 দুগুণে 10। তাহলে আসেন, তাহলে এক্স এস স্কোয়ার এই যে ওয়াই, তাহলে এই সেই হলো অ্যান্সার। এখানে আর কোনো ঝামেলা নাই। তাহলে 10 এস স্কোয়ার ওয়াই আর 10 এক্স ওয়াই স্কোয়ার, 10, তাহলে 5 এস স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই, তাহলে গুণন হলো তোমার হলো 9 এস স্কোয়ার সেই হলো ওয়াই স্কোয়ার, গুণ দাও। তাহলে এই প্লাস হচ্ছে মাইনাস 4 নং 36, তাহলে এক্স 3 তাহলে ওয়াই 3। এবার আসেন এই প্লাস মাইনাস, তাহলে এর 5 নং 45, তাহলে আছে এক্স 3 এই ওয়াই স্কোয়ার, এইটি সেই অ্যান্সার। কত হইল তোমার, তাহলে 45 এক্স 45 এই যে 45 এক্স 4 হবে এখানে, 45 এক্স 4, হ্যাঁ 45 এক্স 4 ওয়াই স্কোয়ার, আর হলো 4 নং 36, তাহলে এক্স 3 ওয়াই কিউব। এবার আমার 10 গেছে, তাহলে 2 এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার প্লাস সেই সি স্কোয়ার, তাহলে গুণন কী হলো এ কিউব এই যে বি স্কোয়ার। এবার আসেন তাহলে আমরা কীভাবে করবো আমরা দেখেন। তাহলে এবার দেখেন, তাহলে 2 আমরা 2a 5 আর হলো বি স্কোয়ার মাইনাস, তাহলে 3 এ কিউব, তারপর বি 4 প্লাস হলো তোমার এ 3 সি স্কোয়ার আর হলো বি স্কোয়ার। তা বুঝছো তো তোর অঙ্কটা, এই যে এ 3 এই যে বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে প্লাসে সেই প্লাস, এইটা দিয়ে গুণ করো, প্লাসে মানে সেই মাইনাস 3 এই যে এ কিউব, এই বি দিয়ে বি কি গুণ করলে বি 4। আচ্ছা আর কিছু বোঝার সমস্যা আছে নাই, তাহলে প্লাস প্লাসে প্লাস এই 2 এই যে এ 3 এ 5 এ 2 তাহলে এ 5 এই যে বি স্কোয়ার, এইটা সেই আনসার, আর কিচ্ছু নাই। তাহলে 12 নম্বরতে আমরা যাচ্ছি, তোমার হলো এক্স 3 তারপর ওয়াই কিউব প্লাস 3x ওয়াই জেড, খেয়াল করছো। তাহলে আসেন এখান থেকে আমরা কী নেব, এক্স 4 তারপর ওয়াই, এটা আমরা গুণ করবো এবার, হ্যাঁ। এখন দেখো তাহলে হলো এক্স 7 ওয়াই মাইনাস এক্স 4 তারপর ওয়াই 4 তারপর হলো 3 এক্স 5 তারপর হলো কত ওয়াই স্কোয়ার জেড। এই দেখুন এই 3 আছে, এই এক্স 4 আর এক্স 5, তাহলে ওয়াই এই ওয়াই স্কোয়ার এই জেড জেড, এই প্লাসে প্লাসে প্লাস, এটা দিয়ে গুণ করো, তাহলে এক্স 4 এই যে ওয়াই 4 ওয়াই 3টা আর একটা 4টা, তাহলে প্লাসে মানে মাইনাস, এইটা গুণ করো, তাহলে এক্স 4 এক্স 3 এক্স 7 এই যে ওয়াই, এইটাই সেই আনসার, আর কিচ্ছু নেই এখানে। এবার 13তে আসো, 13 কী বলছে, 2a মাইনাস 3b তারপর হলো 3a, হ্যাঁ প্লাস হলো সেই 2b, গুণটা করো এবার। তাহলে এখানে যেটা 3 দুগুণে 6 এই বি স্কোয়ার, এই প্লাস হচ্ছে মাইনাস, এইটাতে গুণ করো, তাহলে 4ab এক ঘর কাটো, তাহলে আর 3 3 9 9ab এই প্লাস হচ্ছে মাইনাস, এই 3 দুগুণে 6 তাহলে এ স্কোয়ার। এবার তুমি একখানে করে নাও, এবার এই যে দেখেন 9ab থেকে 4ab গেলে হলো, তাহলে হলো মাইনাস 5ab, আর হলো তোমার মাইনাস 6b স্কোয়ার, আর হলো তোমার 6a স্কোয়ার, এই সেই অ্যান্সার 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস তোমার 6b স্কোয়ার, 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার, এটা হলো সেই অ্যান্সার। 13 গেল। এবার 14তে আসেন a প্লাস বি তারপর হলো a মাইনাস বি, গুণন দাও, তাহলে এ বি বি গুণ করলে বি স্কোয়ার এই যে মাইনাস, তাহলে এ বি প্লাসে মাইনাসে মাইনাস এক ঘর কাটো, তাহলে এ বি এই প্লাসে প্লাসে প্লাস এই এ স্কোয়ার, প্লাস মাইনাসে কাটা, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা হলো সেই অ্যান্সার। এবার 15তে আসো, তাহলে 15 নম্বর বলছে এস স্কোয়ার প্লাস 1
তারপর হলো এস স্কোয়ার মাইনাস 1। এবার দেখো 1-এর গুণ করলে 1 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে এস স্কোয়ার গুণ করলে এস স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, একবার কাটো, এস স্কোয়ার দিয়ে 1 গুণ করলে এস স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এস স্কোয়ার দিয়ে এস স্কোয়ার গুণ করলে হলো x4। তাহলে আসেন প্লাসে প্লাস প্লাস, সামনে প্লাস বসে না, তাহলে এই এস স্কোয়ার কাটা গেল, তাহলে x4 মাইনাস 1, এই যে সেই অ্যান্সার। আচ্ছা 15 গেল। এবার আসেন সেই কাঙ্ক্ষিত সেই 16 কী বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এক ঘরে গুণন দাও তুমি এখন, তাহলে এই যে b3, এই প্লাসে প্লাসে সেল কী হলো প্লাস, এই বি দিয়ে তাহলে এ স্কোয়ার বি এক ঘর কাটো, এ দিয়ে বি স্কোয়ার গুণলে তাহলে এ বি স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে এ আর এ স্কোয়ার, তাহলে এ কিউব। তাহলে আসেন তুমি এখন এখান থেকে, তাহলে a3 প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এই বি কিউব, এই সেই অ্যান্সার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক এইরকমভাবে করবেন। এই সূত্রতে আসেন। আচ্ছা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো সেই বি স্কোয়ার প্লাস হলো এ প্লাস বি। মানে আরও অঙ্ক আমি দ্রুত দিতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি কেউ বুঝবে না, এই জন্য আমি একটু ধীরে দিচ্ছি। তাহলে বি, এই বি আর বি স্কোয়ার হলো b3, এ প্লাসে প্লাস প্লাস, এই বি দিয়ে এ বি গুণ করলো এ বি স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস, এই বি দিয়ে তাহলে এ স্কোয়ার বি এক ঘর কাটো, তাহলে হলো কত এ বি স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে এ দিয়ে এটা গুণ করো এ স্কোয়ার এই বি, এই প্লাসে মাইনাসে মাইনাস, এ দিয়ে এ স্কোয়ার গুণ করলে a3। এবার আসেন তাহলে এ স্কোয়ার বি কাটা গেলো, তাহলে না এ বি স্কোয়ার কাটা গেলো, তাহলে এ কিউব প্লাস সেই বি কিউব, এই সেই অ্যান্সার। ঠিক আছে মানে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে একবারে তোমার জ্যান্ত, তুমি আর কখনো হবে না ক্লান্ত, এটা মাথায় রাখো। 17 গেল। এই যে এবার 18, এবার 18তে যাচ্ছি আমরা। আচ্ছা তাহলে এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই, এবার আমরা গুণটা করি। তাহলে দেখো y3 প্লাস 2xy স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওয়াই। ঠিক আছে আচ্ছা এক ঘর কাটা, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস তাহলে হলো 2s স্কোয়ার ওয়াই, তারপর প্লাস তাহলে x3। আচ্ছা ভালো করে দেই x3, নাহলে ফির আবার চিল্লে ফেলা করে উঠবে যে লেখা ধরা যায় না স্যার, কমেন্টের বস্তা দিয়ে দেবেলা। আচ্ছা আবার আসেন, এলে কিন্তু দেখবা এলে প্লাস অতি সাধারণ জিনিস, এগুলো তোমাকে বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে x3, এই 2xy স্কোয়ার আর এস স্কোয়ার ওয়াই, তাহলে হলো 3, তাহলে এস স্কোয়ার ওয়াই প্লাস এই, এবার দেখেন 2s স্কোয়ার ওয়াই আর এস স্কোয়ার, 2xy স্কোয়ার আর xy স্কোয়ার, তাহলে 3xy স্কোয়ার প্লাস সেই ওয়াই কিউব, এইটাই সেই অ্যান্সার এটা। এবার 19, আচ্ছা 19-এ যাই আমরা। তাহলে এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কথাগুলো শুনবেন ভালো করে। আগে আমাদের হলো লিসিনিং, তারপর হলো তো স্পিকিং, তারপর তো রিডিং, তারপর রাইটিং, এটা মাথায় রাখবা। তাহলে আস্তে আস্তে ওয়াই থ্রি, এই যে মাইনাস, এটা ওয়াই থ্রি এই যে মাইনাস, তারপর 2xy স্কোয়ার প্লাস হলো এস স্কোয়ার ওয়াই মাইনাস, তাহলে এক ঘর তুমি কাটো, তাহলে হলো এক্স ওয়াই স্কোয়ার সেই প্লাস, তাহলে মাইনাস 2s স্কোয়ার ওয়াই, তারপর মাইনাস দিল, তাহলে এস কিউব, তাহলে তুমি সোজা এখন যোগ করে নাও, তাহলে মাইনাস ওয়াই কিউব, আর কি হইল ওয়াই কিউব, তাহলে হলো কত তোমার প্লাস 3xy স্কোয়ার, তাহলে এখানে দেখেন মাইনাস 3s স্কোয়ার ওয়াই আর হলো এস কিউব, এটাই সে অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট একটু ভালো করে ধৈর্য ধরে দেখবা ভিডিওটা, তা না হলে তুমি বুঝতেই পারবা না এখানে আমি কী বলতে চাচ্ছি আর কি বলতেছি। তাহলে 19, এই যে 20 কী বলছে, এস স্কোয়ার প্লাস 2x, এই দ্রুত দিতে গেলেই কিন্তু এইরকম মনে হয়। আর 16 দিলে তুমিই দেখবা না ভিডিও, বাড়ি মায়ের দৌড় মারবা। 3 তারিখে 9, এই প্লাস হচ্ছে মাইনাস, তাহলে 6x, তারপর হলো প্লাস হলো কত 3s স্কোয়ার, এক ঘর তুমি কাটো, তাহলে মাইনাস 3x, তারপর 2s স্কোয়ার, প্লাস হলো তোমার সেই এস কিউব। এবার আনো, তাহলে এস কিউব প্লাস 5s স্কোয়ার প্লাস 3x, মাইনাস 9, এই সে অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠাতে হয় নেক্সট ভিডিওর জন্য। আর সরাসরি তুমি ক্লাস পেতে চাও তাহলে আমার সঙ্গে তুমি যোগাযোগ করো 01754804459, একবার লেখাপড়া তোমার ইনশাল্লাহ হবে ফাইন। তুমি সরাসরি আমার শেষ ক্লাস পেতে হলে তুমি আমার নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো। আল্লাহ হাফেজ।